দেখেন, আপনাকে এতটুকু অবগত করি যে যদি গ্রেফতার করতে ব্যর্থ হয় আন্দোলন কিন্তু চলবে। এমনও হতে পারে যে ভাই তো আমাদের তো রক্তক্ষরণ হচ্ছে, আমরা তো টাকার কাছে বিক্রি হব না, তো আমাদের বাধ্য হয়ে এটা কন্টিনিউ করতে হবে। এতে কি হবে, বিভিন্ন সময় দেখা যাবে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, আওয়ামী লীগ কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সে জায়গা থেকে সরকার যদি ন্যূনতম বিবেক থাকে, ন্যূনতম বোধ থাকে, তাহলে তার উচিত হবে অতি দ্রুত সময়ের ভিতর সেই কার্যকরী পদক্ষেপ নেবে। অন্তত 3 দিন আন্দোলন কন্টিনিউ হবে এবং গ্রেফতার যদি না হয়, ইতিবাচক সাড়া না পায়, তাহলে দেখা যাবে যে মানুষই নেমে আসবে যে কোনোভাবে বিচার নিশ্চিতের লক্ষ্যে। এটা তো সম্পূর্ণরূপে প্রকাশ্য যে যখন আমরা আন্দোলনে নামছি তখন আমাদের রাষ্ট্রের সাধারণ যে পরিবেশ সক্রিয়তা সেটা একটু বিনষ্ট হয়, কিন্তু যেহেতু আমাদের যৌক্তিক দাবি সেজন্য মাঠে থাকতে হচ্ছে। এবং আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে, কালকে আপনি দেখবেন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, গ্রামের একদম প্রান্তিক মানুষগুলো যখন এখানে চলে আসবে তখন কিন্তু আমাদের নিয়ন্ত্রণের ভিতর থাকবে না। সেজন্য আমি মনে করি, এবং আমি মঞ্চ 24 থেকে দায়িত্ব নিয়ে বলছি, যদি বিচার প্রক্রিয়া শুরু না হয় অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। এবং আজকে গতকাল রাতে আপনি যেই লোকজনের সমাগম দেখেছিলেন, আজকে কিন্তু তার দ্বিগুণ। এভাবে যদি বাড়তে থাকে এবং এটা যদি একটা জন আন্দোলনে পরিণত হয়, গণ আন্দোলনে পরিণত হয়, তাহলে আমাদের যে সরকার, ইন্টারিম সরকার, সে কিন্তু চরম হুমকির মুখে পড়বে। কারণ এই সুযোগে অপশক্তিরা সুযোগ নেবে। এবং ইনকিলাব মঞ্চ কিন্তু স্পষ্টতই ইনকিলাব মঞ্চ বলেছে যে প্রয়োজনে যমুনা ঘেরাওয়ে আমরা কিন্তু পিছপা হব না আমার ভাইয়ের বিচারের লক্ষ্যে। সেজন্য সরকারের পক্ষে সবচেয়ে ইতিবাচক ভূমিকা হবে অপরাধীকে গ্রেফতার করা এবং বিচার প্রক্রিয়া শুরু করা এবং ঘোষণা দেওয়া যে আমরা 30 কার্য দিবসের ভিতর বিচার নিশ্চিত করব। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমি ফাহিম ফারুক মনে করছি। আমি যদি ম্যাডাম রিজওয়ানা সাহেবের কথা ধরে নিই, তাহলে উনি যতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভারত ফেরত দেওয়ার কথা বলেছে, কিন্তু দিল্লির এই ধরনের ইতিবাচক ভূমিকা আমরা আগে কখনো দেখিনি। এখন যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাহলে যদি না দেয় সরকারের দায়িত্ব নিতে হবে, যদি না দেয় রিজওয়ানা আপাকে সেটা জবাবদিহিতা করতে হবে, যেহেতু তিনি জনসম্মুখে এবং আমাদেরকে বলেছেন যে ভারত ফেরত দিবে।